হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দেখো, আজকে এই যে ভিডিওটা আমি করছি তার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সেকশন সেটা হচ্ছে আমাদের রেলওয়ে এক্সাম। তো এই রেলওয়ে এক্সামে নতুন একটা পোস্ট বেরিয়েছে, নতুন পোস্ট, এটা এর আগে কখনো পোস্ট পাবলিশ হয়নি। সেটা হচ্ছে সেকশন কন্ট্রোলার। তো এই সেকশন কন্ট্রোলারে টোটাল 368 মতো ভ্যাকেন্সি তোমাদের পাবলিশ হয়েছে। তো এটা একটা নন গ্র্যাজুয়েট পোস্ট, নন টেকনিক্যাল পোস্ট, সরি। তো যেখানে আমাদের নর্মাল যে সিলেবাস থাকে সেটা আমাদের থাকবে, যেটা আমাদের এনটিপিসি, তোমরা যে পরীক্ষা দিচ্ছ এনটিপিসি সিলেবাসটাকে ওটা ফলো করবে। তো এবারে এই সিনিয়র সেকশন কন্ট্রোলার যে পোস্টটা, ওই পোস্টটার কাজ কী এটা অনেকে হয়তো জানে না, বা হয়তো এই সেকশন কন্ট্রোলের নামটা শুনে ভাবছে যে কিছু কন্ট্রোল করতে হবে, কী সেকশন, কিছু একটা ব্যাপার আছে। তো বেসিক্যালি আমরা তো জানি যে আমাদের রেলওয়েতে কী হয়, লোকো পাইলট থাকে যারা গাড়ি চালায়, তারপরে স্টেশন মাস্টার, একটা স্টেশনের মাস্টার, মানে স্টেশনে সুপারিনটেন্ডেন্ট বলতে পারো। ওর স্টেশন সেকশানে ওর কাজ বেশি। ঠিক তেমনি সেকশন কন্ট্রোলার মানে একটা সেকশানে ও ও কন্ট্রোল করছে। ঠিক আছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ABCD 4টে স্টেশন আছে। তো এই 4টে স্টেশনে প্রত্যেকটা স্টেশনে একটা করে স্টেশন মাস্টার থাকবে। এবারে ওই প্রত্যেকটা স্টেশনের স্টেশন মাস্টার কাজ হচ্ছে ওই স্টেশন এরিয়াতে যতগুলো ট্রেন আপ ডাউন করবে, তো প্রত্যেকটা ট্রেনের কন্ট্রোল ওর হাতে। এবং এই যে ABCD 4টে স্টেশন, এই 4টে স্টেশনকেই কন্ট্রোল করছে কেবলত সেকশন কন্ট্রোলার, কেন ওই ABCD 4টে স্টেশনের ওই সেকশনের কন্ট্রোলার হচ্ছে ওই। এটা অপারেটিং ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। এবং এখানে কী হয় যে এই যে গাড়ি চলছে, কোন গাড়ি আগে চলবে পরে চলবে সব কিছু এই টোটাল কন্ট্রোল করে কিন্তু সেকশন কন্ট্রোল, এবং সেটা স্টেশন মাস্টারকে দিয়ে। ঠিক আছে, তো এটা একটা লেভেল 6-এর পোস্ট, এবং তোমার গ্রেড পে লেভেল 6-এর গ্রেড পে তুমি পাবে, গ্র্যাজুয়েট পোস্ট। ঠিক আছে, এবং এটা একটা ডেস্ক জব বলতে পারো। এই সেকশন কন্ট্রোলারের পোস্টটা আগে কেন দিত না আরআরবি, সেটার একটাই কারণ ছিল যে সেকশন কন্ট্রোলের পোস্ট বেসিক্যালি কী হয় বলো তো, যারা মেডিকেলি আনফিট থাকে, যেমন গুডস গার্ড, তোমরা জানো গুডস গার্ডে এক্সাম হয়, যেমন স্টেশন মাস্টার আছে। তো যারা মেডিকেলি আনফিট বলো, কিংবা যারা যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যারা প্রমোশন পেয়ে গেছে, তো তারা কী হয় ওই সেকশন কন্ট্রোলার হয়। ঠিক আছে, এবং সেকশনের নলেজ থাকতে হবে, কেন উইদাউট নলেজে একটা গাড়ি চলবে কীভাবে, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে কোন গাড়িটা আগে চলবে কোনটা পরে চলবে, কীভাবে কন্ট্রোল করবে, স্টেশনে সম্বন্ধে জানতে হবে। তো সেই জন্য কী হতো, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের নিত। এখন কী করছে রেল, এখন এটাই করছে যে 60-40 ওরা ভাগ করে দিচ্ছে, যে 60% হয়তো আমি নেব এর থেকে, প্রমোশনাল দিক থেকে, ডিপার্টমেন্টাল থেকে, আর 40% নেবো আমি এর থেকে, আরআরবি থেকে। তো এই জন্য নতুন করে একটা পোস্ট বের করেছে, দ্যাট ইজ সেকশন কন্ট্রোলার। ঠিক আছে, স্যালারি দিক থেকে খুব ভালো। ঠিক আছে, স্যালারি নিয়ে কোনো চাপ নেই। আর ডেস্ক জব, কিন্তু এর ডিউটি আওয়ার্স হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা শিফটিং ডিউটি হয়। ইভেন এখানে এই 6 ঘন্টা ডিউটিতে কিন্তু অনেক প্রেশার থাকে। ঠিক আছে, যে কি করে একটা গাড়ি চলবে একটা 6 ঘন্টাতে, যে প্রেশারটা কিন্তু খুব হাই লেভেলে থাকে, মেন্টাল প্রেশার কিন্তু হাই লেভেলে থাকে। ঠিক আছে, এবং খুব কী বলবো, খুব তোমার কী বলছে, রিস্কি জব বলবো, ঠিক এটা ঠিক নয়, মানে খুব রেসপন্সিবল জব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা একটা এটা একটা তোমাদের ভাবতে হবে। আর এমনি জব রিলেটেড হচ্ছে তোমার বললাম তো, ডেস্ক জব বললাম, আর কী তাহলে। এবং তোমার যদি সিলেবাস বলো, তো সিলেবাসের এক্সপেক্টে যদি বলি, সেটা হচ্ছে তোমার কী বলবো, যে এনটিপিসি লেভেলে যে সিলেবাস, সেম সিলেবাসই থাকবে। ঠিক আছে, সাইকো থাকবে এখানে 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 সাইকো তোমাকে পাস করতে হবে, এখানে সাইকো থাকবে। এবং CBT 1 CBT 2 যে সিলেবাস আছে সেই সিলেবাসে এক্সাম হবে। পোস্ট যেহেতু কম, 68, তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু অনেকটা বেশি হবে, এইটুকু আশা রাখতে পারবো। ঠিক আছে, আর আর কি, আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এবারে আরেকটা কথা বলে রাখি, যে স্টেশন মাস্টার আর সেকশন কন্ট্রোল, দেখো দুটো কিন্তু লেভেল 6, কিন্তু প্রমোশনের দিক থেকে কিন্তু সেকশন কন্ট্রোল প্রমোশনটা আগে হয়, এবং স্টেশন মাস্টার প্রমোশনটা কিন্তু অনেকটা লেটে হয়। কেন এই স্টেশন মাস্টারটা
প্রমোশন হতে হতে তারপরে ও সেকশন কন্ট্রোলারে যায়, এবং এই সেকশন কন্ট্রোলারে কিন্তু 2-3 বছরের মধ্যে প্রমোশন পেয়ে যায়। এবং কি হয়, এই সেকশন কন্ট্রোলের উপরে তোমার হচ্ছে ডোম থাকে, ডিওএম, এওএম, ঠিক আছে, এই সমস্ত ক্যান্ডিডেট থাকে। তো সেই এক্সপেক্টেড যে ওই ডিওম, সিনিয়র ডিওম মানে ডিভিশনাল অপারেশন ম্যানেজার, যে অপারেশন ডিপার্টমেন্টের হেড বলতে পারো, যেখানে যারা গাড়ি চালায়, ঠিক আছে, মানে পুরো পুরো সেকশনটার উপর ওর যাদের জোর থাকে। আর সেকশন কন্ট্রোল হচ্ছে মানে কি একটা পার্টিকুলার সেকশনে ও কন্ট্রোল করছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো স্টেশন মাস্টার আর সেকশন কন্ট্রোলের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। ওকে, স্টেশন মাস্টার কিন্তু সেকশন কন্ট্রোলারে কিন্তু কথা শুনতে হবে, ঠিক আছে। আর এই সেকশন কন্ট্রোলার, স্টেশন মাস্টার আর লোকো পাইলটস, এদের মধ্যে রিলেশন হচ্ছে, স্টেশন মাস্টার হচ্ছে মিডিয়েটার, ঠিক আছে, লোকো পাইলট আর সেকশন কন্ট্রোলারের মিডিয়েটার। কোন গাড়ি চলবে না চলবে, সাপোজ কোনো লোকো পাইলট হয়তো তাদের লং আওয়ার্স হয়ে গেল, ডিউটি আওয়ার্স হয়ে গেছে, তো সেটা কিন্তু স্টেশন মাস্টারকে জানায়। স্টেশন মাস্টার কী করে, সেকশন কন্ট্রোলারকে জানায়। তারপরে কী হয়, ডিসাইড হয় ওই ক্রুটা বা ওই যে স্টাফ, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং আমাদের গুডস গার্ড, তো ওদের রিলিফ সব কিছু ব্যবস্থা স্টেশন মাস্টার করে, বা কার পারমিশন নিয়ে, সেকশন কন্ট্রোলের পারমিশন নিয়ে, ঠিক আছে। তো উইদাউট সেকশন কন্ট্রোল পারমিশন স্টেশন মাস্টার একটা কাজও করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের জব প্রোফাইল, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর এই হচ্ছে ব্যাপার। পরে কোনো আপডেট পেলে বা সেটা তোমাদের অবশ্যই জানাবো, শেয়ার করবো, ঠিক আছে। আজকে এই অবধি, থ্যাংক ইউ।